এখানে রুমা উপজেলায় যে ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স যে সেন্টার আছে, এটাতে এন্ট্রি করতে হয় কয়জন যাচ্ছি আমরা। আর 9 জনের সাথে একজন ট্যুর গাইড লাগবে। আপনারা যতজনই আসেন 9 জন ভাগ করে করে গাইড দিবে। যেমন আমরা 12 জন আসছি, আমাদের 9 জনের সাথে দিছে একজন, 3 জনের সাথে দিছে একজন। প্রায় আপনার 12 জনের সাথে 2টা গাইড লাগবে। এই 2টা গাইডের খরচ সব আমাদের। যাই হোক, ঘুরতে আসলে একটু খরচ হবেই। এখন ডাউন হিলে নামতেছি ইঞ্জিন ব্রেকে। দেখেন 2 নম্বরে 43 উঠে গেছে ইঞ্জিন ব্রেকে স্পিড। আর এই মোড়গুলাতে হালকা একটু ব্রেক ধরে মোড়গুলা ঘুরবেন, একদম ডিরেক্ট ইঞ্জিন ব্রেকে আবার ঘোরা যায় না। এই জন্য হালকা একটু ব্রেকটা চাপলে মোড়টা ঘুরতে সুবিধা, অত বেশি না। বেশি হলে আবার ব্রেক ফেল করবে। এখানে উপরে উঠলে আপনার কান বন্ধ হয়ে যাবে, যেমন আমাদের কান বন্ধ হয়েছে, আমি যেটা ফিল করতেছি। একটু কান বন্ধ হওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন। ডাউন হিলে নামতে অসুবিধা, আপনি যত আপ হিলে উঠবেন কোনো সমস্যা নেই, কিন্তু নামতেই সমস্যা। নামতে সময় ভাই প্রচুর সতর্ক থাকা লাগবে, প্রচুর। আপনার উঠতে অসুবিধা নেই, বুঝছেন? উঠতে কোনো অসুবিধা নেই। এই যে আমি যতটা মানে আপ হিলে উঠছি, আমার কোনো অসুবিধা হয়নি। নামতে অসুবিধা হয়েছে। নামতে সময় আপনার এই 2টা হ্যান্ডেল বার খুব শক্ত করে ধরতে হবে। ওই দেখেন, উফ, কি দৃশ্য! শালা অস্থির। ওই যে দেখেন, চরম চরম দৃশ্যটা, চরম। এই যে এটা হচ্ছে সাঙ্গু খাল। অস্থির একটা দৃশ্য দেখলাম। মাথা নষ্ট করার মতো একটা দৃশ্য। আসলে কি, মানে এখানে আসতে যেরকম কষ্ট হয়, আর এখানকার যে সিনারি গুলা, ওগুলা দেখলে মনটা জুড়ে যায়, পরানটা জুড়ে যায়। এটা কই গেছে? আচ্ছা, যাই হোক। আপনার কি বলে, যারা 150 সিসির বাইক নিয়ে আসতে ভয় পাইতেছেন এখানে, তাদের জন্য একটা, ও মাই গড, এই যে আপনার কালো বাইজের হলে যা হয় আর কি। স্পিড ব্রেকার দেখি নেই গাছের ছায়াতে, আবার কালো বাইজারে। আচ্ছা, যাই হোক, মানে যেটা বলতেছিলাম, যারা 150 সিসির বাইক নিয়ে আসতে ভয় পাচ্ছেন তাদের জন্য একটা সুখবর আছে। সেই সুখবরটা হচ্ছে, আজকে যখন আমরা ফার্স্ট টাইম একটা জায়গায় দাঁড়ায় ছবি তুলি, ওইখানে দেখলাম যে একটা 80 সিসির যে হুন্ডার যে বাইকগুলো আছে, পুরাতন অনেক আগের, ওই 80 সিসির বাইকে তিনজন তিনজন আসতেছে। তাও কি আপনার তিনজন চিকন চিকন তিনজন না, মানে মোটামুটি ওয়েটেরই তিনজন। হ্যাঁ, একদম চিকুন না বা একদম স্বাস্থ্যওয়ালা না, কিন্তু তারপরে তো তারা তিনজন তিনজন আসতেছে 80 সিসির বাইকে। তাহলে আপনি 150 সিসির বাইকে কেন ভয় পাবেন? যেমন আমরাও ভয় পাইছি যে আসলে যাইতে পারবো কি পারবো না, ওইটা দেখে মানে আমাদের মধ্যে একটু কনফিডেন্স বাড়ছে যে না, আমরাও পারবো। ও, ওই যে ইটের কণা রাস্তায়,
আর ভাই যেতটুকু আসলাম এই যে রুমা কি টুরিস্ট সেন্টার নাকি যেন দেখলাম, ভুলে গেছি নামটা। এর আগ পর্যন্ত ভাই রাস্তায় প্রচুর গর্ত। এই যে এখন যাচ্ছি রুমা বাজার, ওইখান থেকে হচ্ছে গাইড নিব। ভাই বিশ্বাস করেন, রাস্তার মধ্যে যদি এরকম গর্ত থাকে তাহলে কি ভালো লাগে এখন? মানে প্রচুর গর্ত রাস্তার মধ্যে, প্রচুর, মানে হাতে 12টা বেজে যায় এরকম একটা অবস্থা। আর নামার সময় ভাই 2 নম্বর গিয়ারে গাড়ি থাকলেও 50 ক্রস করে, 50+ স্পিড উঠে যায়। আর 1 নম্বর গিয়ারে রাখলে, গাড়ি রাখলে যে আওয়াজ হয় ইঞ্জিনে, যে দেখেন। আর রাস্তাটা তো অত একটা প্রশস্ত না, সে কারণে হয় কি, আপনার বড় একটা গাড়ি আসলে আপনার সাইড নিয়ে যাওয়াটা একটু রিস্ক হয়ে যায়। তবে যারা নতুন বাইক চালান, বাইক চালানো শিখছেন, তাদের রিকোয়েস্ট করবো যে তারা আইসেন না, একটু পাকাপোক্ত না হয়। ওই কোন দিকে গেল? ও আচ্ছা, ঠিক আছে। এই যে দেখেন ডাউন হিলটা, নামতে অসুবিধা, বারবার যেটা বলতেছি আপনাদেরকে, নামতে অসুবিধা কিন্তু উঠতে অসুবিধা নেই। উঠতে যত খাড়া হোক আপনার বাইক আপনাকে উঠায় নিয়ে যাবে। দেন এই যে খাড়া খাড়া জায়গা দিয়ে আমি 2 নম্বর গিয়ারে উঠতেছি, কোনো সমস্যা নেই, কিন্তু ভাই নামতে গেলে ভয় লাগে। এটা কি? এই যে সামনে আমাদের টিম মেম্বাররা, উপজেলা পরিষদ বান্দরবন। এই দিক দিয়ে আবার দেখতেছি রাস্তাটা একটু ভালো। হ্যাঁ, হ্যাঁ, এই যে দিক দিয়ে কোনো গর্ত নাই, কিন্তু পিছনে আরে বাপ রে বাপ, এত গর্ত বলার বাইরে। অপর দিক থেকে, বিপরীত সাইড থেকে একটা গাড়ি আসলে বড়, তারে সাইড দিতে গেলে মনে হয় যে গাড়ি নিয়ে পড়ে যাব, এরকম অবস্থা। খুবই বাজে অবস্থা, খুবই। আমরা আরো বিভিন্ন ভিডিওতে দেখলাম যে কত সুন্দর রাস্তা, 1036 কিলোমিটার রাস্তা করছে, অনেক সুন্দর। ভাই ওইটা বহুত দূরে, ওইটুকু যাওয়ার মানে যাইতে হলে আপনাকে অনেক শরীরের ধকল সহ্য করে যাইতে হবে ওইখানে। ওই রাস্তা বহুত দূর, তাই না? দিল্লি বহুত দূর, ওই রকম আর কি, ওইটা বহুত দূর। ও, আপনারা ক্যামেরার নড়াচড়া দেখলেই বুঝতে পারবেন যে শরীর কি পরিমাণে নড়াচড়া করে। রুমা বাজার 600, কি কি দেখলাম এটা, মানে 6.40 কিলোমিটার, হ্যাঁ এরকমই হবে। ওই রুমা বাজার থেকে গাইড নিতে হবে। গাইডের কত খরচ সেটা বলে দিব যে কোনো একটা সময়, কারণ আমি এখনো জানি না গাইডের খরচ কত। ওইটা হচ্ছে আমাদের যে টিম লিডার, সে জানে, সে সব কিছু হ্যান্ডেল করছে। সে এখন পর্যন্ত আমাদের কাছ থেকে 1 টাকাও নেয় নেই। গতকালকে থেকে, গতকাল রাত্রে যে 11টা বাজে রওনা দিছি, এই পথে এতটুকু আসছে, যত খরচ হয়েছে সে সব দিতেছে। হয়তো সব শেষে গিয়ে হিসেব করবে। এটা কি, এটা কি, এটা ওইটা কি হয়েছে? এদিকে কি ভাই, এখানে কি?
এটা এই বাজারের নাম কি? ও এটাই রুমা বাজার। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে গাইড নিতে হয়। ও, আমরা 12 জন। আসতেছে আমাদের টিম লিডারের কাছে। ভাই একটু সাইড দিবেন? ও আচ্ছা, এটি হচ্ছে রুমা বাজার, এখান থেকে গাইড নেব।